এমন কোনো কাজ আপনাদের করা উচিত নয় যাতে পরবর্তীকালে ডাক্তার ভগবান বলতেও 10 বার ভাবনা চিন্তা করতে হয়। তাই কর্মবিরতি করছেন শাসক দলের বিরুদ্ধে বা বলছেন, তারা সরকারি বেতনটা নিচ্ছেন তো না নিচ্ছেন না? মানে আমার প্রশ্ন, বোনাস টোনাস যে হয় তো সরকারি, সেটা নেবেন তো না নেবেন না? মানে আমি এমনি প্রশ্ন। আচ্ছা ধরুন যারা বলছেন এই আমাদের সেটা নিয়ে এদিক চারিদিক থেকে, তারা যারা সরকারি কোনো পুরস্কার বা ইত্যাদি নিয়েছিলেন তারা ফেরত দেবেন, বলুন ফেরত দিয়ে দিচ্ছে। কেননা যদি আপনাদের কোনো সার্বভৌমদেশ গণতান্ত্রিক অধিকার আছে আপনাদের, তাহলে বলুন ফেরত দিয়ে দিন। বলছি যে আমি সব সময় চাই যে দোষীদের শাস্তি হোক, কঠোরতম শাস্তি হোক, দৃষ্টান্তমূলক শাস্তি হোক, এবং আমি যা বলে ফেলেছি তার জন্য আমি সমস্ত ডাক্তারবাবুদের কাছে, কেননা আজকে ঘটনা ঘটার পর বহু আমার ফ্রেটার্নিটির বন্ধু, অনেক সাংবাদিক বন্ধু, অনেক ডাক্তার বন্ধু আমায় ফোন করেছেন, ফোন করাটাই সঙ্গত। তারা বলেছেন, আমি মাথা পেতে স্বীকার করেছি, হ্যাঁ আমার ভুল হয়েছে। আমি জানি না এর কোনো যুক্তি নেই, মানে আমি বলতে পারছি না, তবে একটাই কথা বলছি, আমি লজ্জিত, আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। তবে আবার বলছি, এই আন্দোলন এবং আন্দোলনকারীদের আমার আপনাদের প্রতি সহস্রবার, কোটিতমবার সেই সমর্থন রয়েছে। মেরে গরুদান, হ্যাঁ, এসবের কোনো মানে এই কথাগুলো ক্ষমার অযোগ্য। মানুষকে অপমান করে দিয়ে তারপর 2 দিন বাদে আমি ভুল করেছি বলে আবার ক্ষমা চেয়ে নিলাম, এটা হয় নাকি? এটা হয় না, এটা হয় না। এই ঘটনাটায় বহু তার ইমেজ হারিয়ে ফেলে, নাম সেলিব্রিটি, হ্যাঁ, তার ইমেজ একদম পুরো তাকে মানে ঘৃণার চোখে দেখতে শুরু করেছে মানুষ। তো মেরে আবার গরু দান করলে হয় নাকি? সবসময় কথা বন্দুকের গুলির মতন, একবার বেরিয়ে গেলে শেয়ার। ও এখন লোকের ঠেলায় পড়ে মানে পাবলিকের খিস্তিকে চাইছে তো সবাই, সৌরভ গাঙ্গুলি থেকে শুরু করে সবাই, হ্যাঁ, ওই আপনার কাকলি ঘোষ দস্তিদার, সবাই এদের তো কুকথার প্রতিযোগিতা চলছে। তারপরের দিন ক্ষমা চেয়ে নিচ্ছে। ক্ষমা চাইলে কি ক্ষমাতে হয়নি? কাকলি ঘোষ দস্তিদার, সে তো ডাক্তার, সে তো এমপি, সেও তো ভুলে গেছে। ও দলটাই এমন, এবার ওরা বাবার নামও ভুলবে। জুতো মেরে গরু দান, হ্যাঁ, এসবের কোনো মানে এই কথাগুলো ক্ষমার অযোগ্য। মানুষকে অপমান করে দিয়ে তারপর 2 দিন বাদে আমি ভুল করেছি বলে আবার ক্ষমা চেয়ে নিলাম, এটা হয় নাকি? এটা হয় না, এটা হয় না। এই ঘটনাটায় বহু তার ইমেজ হারিয়ে ফেলেছে, নাম সেলিব্রিটি, হ্যাঁ, তার ইমেজ একদম পুরো তাকে মানে ঘৃণার চোখে দেখতে শুরু করেছে মানুষ, যাদের সঙ্গে সেলফি তুলতে। মা শারদা হাসপাতাল হুগলি জেলার অন্যতম সেরা হাসপাতাল। এখানে সুলভে ডায়ালিসিস, এক্স-রে, প্যাথোলজি, সমস্ত রকম রক্ত পরীক্ষা, ইউএসজি, সিটি স্ক্যান করা হয়। এছাড়াও এখানে শিশু বিভাগ থেকে শুরু করে মহিলা এবং সমস্ত রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে চিকিৎসা করানো হয়। এখানে মেজর এবং মাইনর ওটি করা হয়। আজই এই সমস্ত সুবিধা পেতে যোগাযোগ করুন 03326745678 এই নাম্বারে।